এখানে AutoCAD কিভাবে ওপেন করতে হয়, ডবল ক্লিক করলেও ওপেন হয়ে যায়। এটা সিম্পল প্রসেস ওপেন করার। এছাড়াও হচ্ছে আইকনের উপরে রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করলেও AutoCAD ওপেন করা যায়। AutoCAD ওপেন করার পরে প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে লিমিটস লিখে এন্টার, তারপরে 0,0 এন্টার, তারপরে 10,000, 10,000 এন্টার, তারপরে জেড এন্টার, অল এন্টার। এরপরে লাইন ড্র করতে হয় কি করে দেখুন, এল এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক। লাইনটা সোজা করার জন্য নিচে অর্থটা অন করতে হবে, তারপরে যেখানে ক্লিক করতে যায় সেখানে অথবা ডাইমেনশন দিয়ে লাইনটা ড্র করা যায়। লাইন হয়ে গেছে। এরপরে রেক্ট্যাঙ্গেল, REC এন্টার, একটা কর্নার নিয়ে সেকেন্ড কর্নারটা সিলেক্ট করলেও হয় অথবা ডাইমেনশন দিয়েও করা যায়, যেমন 5,000, 3,000। তারপর এন্টার ক্লিক করলে রেক্ট্যাঙ্গেলটি হয়ে যাবে। এবার আমরা দেখে নিই কিভাবে সার্কেল করবো। সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করে যতটা বড় করতে চাই বা ডাইমেনশন দিয়ে, যেমন 2,000 ডাইমেনশন দিয়ে এন্টার, সার্কেল হয়ে গেল। এবার আমরা এলিপস, ELLIPSE এন্টার, একটা পয়েন্ট সিলেক্ট করে নেব, স্ক্রিনটা অ্যাডজাস্ট করে নিয়ে একটা পয়েন্ট সিলেক্ট, যেদিকে করতে চাই সেরকম ভাবে একটা যত যা ডিস্টেন্স নেবো সেটা টাইপ করতে পারি, যেমন 1500। তারপরে এদিকে কতটা বড় হবে এন্টার, এটা এলিপস হয়ে গেল। এবার আর্ক, ARC এন্টার। এবার অর্থটা অফ করে নিতে হবে, নিচে অর্থটা অফ করে নিতে হবে, দিয়ে 3টে পয়েন্ট নিতে হবে। একটা পয়েন্ট নেওয়া হয়েছে, এটা সেকেন্ড পয়েন্ট, এবার থার্ড পয়েন্টটা নিয়ে ক্লিক করলে আর্ক হয়ে যাবে। এবার দেখা যাক পলিলাইন কিভাবে করব। PL এন্টার, একটা লাইন তৈরি করলাম, এভাবে একটা এরিয়া তৈরি করলাম, এন্টার। এবার লাইন দিয়ে একটা এরিয়া তৈরি করি এরকম ভাবে, এই দেখুন একবারে সিলেক্ট হচ্ছে পলিলাইন একটা। আর লাইন দিয়ে একটা তৈরি করে দেখাচ্ছি, এল এন্টার, লাইন টানলাম, এরিয়া তৈরি করছে একটা, এন্টার। এবার দেখুন এটা যখন সিলেক্ট করা হচ্ছে এক একটা সাইড, শুধু একটা করে সাইড সিলেক্ট হচ্ছে একবারে, কিন্তু পলিলাইনের ক্ষেত্রে সেটা একবারে সবটা সিলেক্ট হয়ে যাচ্ছে। লাইন আর পলিলাইনের মধ্যে এটা পার্থক্য একটা। কমেন্ট দিয়ে আমরা বেসিক ড্রয়িংটা দেখলাম, এবার আমরা শর্টকাট কি ইউজ করে দেখব, সেই জন্য সিলেক্ট করে ডিলিট করলাম এটা। এবার শর্টকাট কিগুলো দিয়ে দেখব আমরা, যেমন ফার্স্টে লাইনের শর্টকাট কি, ক্লিক করে নিচে অর্থটা অন করে নিতে হবে, দিয়ে ডাইমেনশন দিয়ে এন্টার, তাহলে লাইনটা ড্র করা হয়ে যাবে। তারপরে হচ্ছে কনস্ট্রাকশন লাইন, এটা এখানে কোনো কাজ নেই, যখন আমরা ড্রয়িং করব কোনো প্ল্যান বা কিছু, তখন এটা কাজে লাগবে। এখন শুধু দেখে রাখুন। এবার কনস্ট্রাকশন লাইন মানে একটা কোণ থেকে আর একটা কোণ বা কোন একটা ডিস্টেন্স একই লাইনে নিয়ে যাওয়ার জন্য এটা আমরা ইউজ করতে পারি। এখন এটা দরকার নেই। এরপর আমরা পলিলাইন দেব। পলিলাইন দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করা যায়। ফার্স্টের লাইনটা করলাম, তারপরে নিচের দিকে লাইন, এইভাবে রেক্ট্যাঙ্গেলটা তৈরি করা হলো। এরপর আমরা যদি পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন এই ধরনের জিনিসগুলো তৈরি করতে চাই, তাহলে এখানে ক্লিক করব, তারপর কটা সাইড হবে সেটা দেবো, যেমন আমি এখানে 6টা দিয়েছি। তারপর কত করে ডিস্টেন্স হবে সেটা দেবো, 1000 করে দিয়েছি আমি। তারপরে ইন সার্কেল না আউটার সার্কেল সেটা সিলেক্ট করে হেক্সাগনটি তৈরি করলাম। এরপর রেক্ট্যাঙ্গেল করার জন্য আমরা এখানে ক্লিক করব রেক্ট্যাঙ্গেলে, তারপর একটা কর্নার সিলেক্ট করে ডাইমেনশন দেবো 5,000, 3,000, এন্টার দিলেই রেক্ট্যাঙ্গেলটা হয়ে যাবে। তারপরে আর্ক করার জন্য এখানে ক্লিক করে
একটা পয়েন্ট, নিচে অর্থটা অফ করে দিতে হবে আবার, তাহলে সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট ক্লিক করলেই আর্কটি হয়ে যাবে। এগুলো শর্টকাট কি ইউজ করে, যেমন সার্কেলের শর্টকাট কি, এটা ক্লিক করে সেন্টার পয়েন্ট ক্লিক করে যেদিকে করতে চাই সেটা দিলেই সার্কেল হয়ে যাবে। অনেক সময় জুম ইন বা জুম আউট করা যায় না, সেক্ষেত্রে জেড এন্টার অল এন্টার করলেই আবার পেজটা আগের মতন হয়ে যাবে, মানে তখন জুম ইন জুম আউট এগুলো করা যাবে। সফটওয়্যারের প্রবলেমের জন্য এটা হয়। এবার এলিপস করার জন্য এখানে ক্লিক করে একটা পয়েন্ট নিয়ে যেদিকে করতে চাই সেদিকে ডিস্টেন্সটা দিয়ে বা ক্লিক করে উল্টো দিকে ক্লিক করলে এলিপসটা হয়ে যাবে। এবার এলিপ্টিক্যাল আর্ক, মানে এলিপসের আর্ক একটা, সেটা করার জন্য ওখানে ক্লিক করে এইভাবে আর্কটি করা হয়।